আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। ডিয়ার মেডিকেল এক্সামিনিস, আজকের এই ভিডিওতে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার সর্বশেষ 30 দিনের প্রস্তুতি নেওয়ার একটা মাস্টার প্ল্যান দিব। আমরা আগে যেরকম করে তোমাদেরকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দিতাম যে প্রতি 10 দিনে এটা পড়বো ওইটা পড়বো, ওরকমই একটা প্ল্যান আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাট তার আগে আমরা কিছু কি পয়েন্ট জানে নিব যে কি পয়েন্টে এই সর্বশেষ 30 দিনে আমাদেরকে ফোকাস করতে হবে। এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষা যথেষ্ট ডিফারেন্টলি হচ্ছে, বাট যদি আমরা ডিফারেন্টলি বলি তাহলে সেটা আমাদের মনের মধ্যে উইকনেস ক্রিয়েট করে। আমি বলবো যথেষ্ট স্ট্রংলি হচ্ছে। এবং যথেষ্ট স্ট্রংলি কেন হচ্ছে? কারণ ডিফারেন্ট সবার জন্য, এবং এই ডিফারেন্সকে মানে নিয়ে যে সর্বশেষ 30 দিন পাগলা কুত্তার মতো পড়া দিবে সে চান্স পাবে। আমার স্টোরিতে আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছিলাম। আমার লাস্ট 7 দিনের পড়াশোনার স্ট্র্যাটেজিটা ছিল ভয়ানক, এবং সেই স্ট্র্যাটেজিটাকেই সামনে রাখে আমি তোমাদের সাথে এই প্ল্যানটা শেয়ার করব। চলো শুরু করি। সো আমাদেরকে প্রথমে জানতে হবে কিছু পয়েন্ট। প্রথম যে পয়েন্টটা, যে তুমি আসলে কোথায় আছো বাবা, সেটা তোমাকে আগে অ্যাসেস করতে হবে। তুমি এতদিন প্রতিদিন কোচিং গেছো আসছো, কয়েকদিন পরে কিন্তু তোমার কোচিং বন্ধ হয়ে যাচ্ছে। তো তুমি আগে আজকে প্রথম এই ভিডিওটা দেখার পর একটা কাজ করবা, তুমি একটা খাতা কলম নিবা, নিয়ে যে আসলে তুমি কি পড়ছো, কতটুকু পড়ছো, কোনগুলা ফাঁকি দিছো, এটার একটা টোটাল আউটলাইন বের করবা। মেজরিটি অফ দ্য কেসে আমরা খুব প্যানিক করি, বা আমরা ভয় পাই, বা আমরা পথ খুঁজে পাই না, কারণ আমি জানিও না যে আমি ম্যাপের কোন জায়গাটাতে। এখন তোমাকে আগে বের করে যে ম্যাপের এই পয়েন্টে আমি এবার সামনে যাব না ডানে যাব পরে নির্ধারণ করা যাবে। তুমি আগে অ্যাসেস করো তুমি কোন জায়গায়। যদি পড়া বেশি থাকে সেটাও লেখো, পড়া যদি কম থাকে সেটাও লেখো, উভয় ক্ষেত্রে তুমি পথ খুঁজে পাবা। এবার আসি আমাদের সাবজেক্টগুলা নিয়ে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। মেইন ফিজিক্সের ক্ষেত্রে মনে রাখবা লাস্টের দিকে আসে দুইটা জায়গায় ফোকাস করবা। এক হলো মেইন বই, আর হলো অনুশীলনীর এমসিকিউ। কেমিস্ট্রির ক্ষেত্রে একটা জায়গায় ফোকাস করলেই হবে, হাজারি স্যার। বায়োলজির ক্ষেত্রে এই লাস্টের দিকে আসে আজমল স্যার এবং হাসান স্যারে ফোকাস করবা, বাকি সব কিছু সেকেন্ড অপশনে আসবে। অর্থাৎ এতদিন গাইড মাইড মেলা কিছু পড়ছো ঠিক আছে, বাট এখন এগুলা হলো মেইন। অনুশীলনী সব সাবজেক্টের জন্যই পড়ো। যদি অনুশীলনী থেকে কোশ্চেন করে তাহলে তো আলহামদুলিল্লাহ, না করলেও সমস্যা নেই, ওগুলা প্র্যাকটিস হয়ে যাবে। এখন আসো, কোচিং ফেলাও। আগামী 10 দিনে কোচিংয়ে যায় কোনো লাভ নাই, লাস্টের দিকে লুকায় কোচিংয়ে যায় কোনো লাভ নাই। নভেম্বর মাস থেকে অনেস্টলি কোচিংয়ের কোনো যৌক্তিকতা নাই। লাস্টের 1 মাসের মূল হলো নিজে পড়া বা সেলফ স্টাডি, অর্থাৎ বাসায় থাকে চুপচাপ রুম লাগাই দিয়ে পড়বা, কোনো কথা নাই, এবং এক্সাম দিবা। যত বেশি পারো এক্সাম দিবা। এখন ভাইয়া কোচিং বন্ধ, এক্সাম কোথায় দিব? চলো আমরা অপশন দেখি। এখানে আমাদের এই বছর আমরা একটা রুল বানাইছি 70-20-10, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার রুল। 70% থাকে ইজি পারার মতো কোশ্চেন, 20% কোশ্চেন থাকে ভাবার এবং পারার মতো কোশ্চেন, 10% কোশ্চেন থাকে কুত্তা মারা কোশ্চেন। এরকম স্ট্যান্ডার্ডে আমাদের এক্সপিরিয়েন্স মেডিকেল টিচার প্যানেল দিয়ে আমরা মেডিকেলের একটা ফাইনাল এক্সাম ব্যাচ লঞ্চ করছি, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আসো, সেটা হলো ধরে নাও তুমি এক্সাম দিচ্ছ, দিয়ে তুমি পাচ্ছ 85 আউট অফ 100 বা 65 আউট অফ 100। তাহলে কি তুমি 85 পাইলে খুব ভালো করতেছো? উত্তর হলো কিছুই করতেছো না। তুমি একদম লাইক দিয়ে দিলাম। কেন কিছু করতেছো না? কারণ তুমি বাকি যে 15 মার্ক মিস্টেক করতেছো, এই মিস্টেকটা নিয়ে কাজ করতে হবে বাবা। লাস্টের দিকে মার্ক ডাজেন্ট ম্যাটার। মার্ক যদি আমি 10ও পাই 100-র মধ্যে, আমি যদি বাকি 90 নিয়ে কাজ করি, দ্যাটস ফার মোর ইম্পর্টেন্ট। এবং এখানে আমি আরেকটা প্রো টিপ দেই। ধরে নাও তুমি এখানে এক্সাম দিলা, এক্সাম দিয়ে সে টু সে তোমার অমরা বিন্যাসের একটা এমসিকিউতে ভুল গেল। তুমি যখন ওই ভুলটা দেখতে পাইলা, তখন তুমি অমরা বিন্যাস টোটাল টপিকটাই আরেকবার রিভাইজ করবা। নট জাস্ট যে গাঁদা ফুলের অমরা বিন্যাস এইটা, বা মটরশুটির হলো কুইন কানশিয়াল, দ্যাটস এইটুকু না। টোটাল যে অমরা বিন্যাসের যে ছকটা আছে বা উদাহরণগুলো আছে সবগুলা রিভাইজ করবা। অর্থাৎ কোনো একটা কোশ্চেনটাতে যদি আমরা মিস্টেক করি, তাহলে আমি কি করব? কোশ্চেন মিস্টেকটা থেকে ওই কোশ্চেনটা যে টপিকটা থেকে আছে সেই টোটাল টপিকটা রিভাইজ করব ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সাবধান, শুধু ওই কোশ্চেনটা না, টোটাল টপিকটা রিভাইজ করবা, তাহলে দেখবা যে বইও আরো একবার পড়া হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপরে আসো। সো
রিভাইজ দ্য মিস্টেকস, নট অনলি দ্য মিস্টেকস, দ্য টোটাল টপিক। ওকে, আচ্ছা, এরপরে হলো রিভাইজ অ্যান্ড মার্ক। মানেটা কি বাবা? সেটা হলো যে তোমার, ধরে নাও তুমি এখন অ্যাসেস করে দেখলা যে তোমার সে টু সে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, ফিজিক্সের 3টা চ্যাপ্টার এবং বায়োলজির 4টা চ্যাপ্টার তোমার ভালো মতো পড়া হয় নাই। তো সেক্ষেত্রে তোমার এই চ্যাপ্টারগুলা তুমি তো এখন পড়বা, এখন কি আবার জিরো থেকে ক্লাস করবা যে অ অ ক খ এটা হার্ড, এটা কি এই সময় তোমার হাতে নাই। তোমাকে জাস্ট টানে হিসাব করতে হবে যে এই চ্যাপ্টারের সিম্পল কোশ্চেন কি ইম্পর্টেন্ট, ভাইয়া কোন ছকটা কোন লাইনটা কোন পার্থক্যটা ইম্পর্টেন্ট। এটার জন্য, এটা জানার জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো কোনো একটা রেকর্ডেড ক্লাসে, জাস্ট যেখানে টিচার বলে দিছে এগুলা ইম্পর্টেন্ট, ওই ক্লাসটুকু করা। ওরকম ক্লাস হলো আমাদের মেড প্রো ব্যাচ। এবছর 1000+ মানুষজন এটাতে আছে। আমাদের মেড প্রো ব্যাচের বৈশিষ্ট্য একটাই, সবচেয়ে কম্প্যাক্ট, সবচেয়ে ছোট, কমন উপযোগী। সো এইখানকার যদি এনরোল করতে চাও কামব্যাক 25 ইউজ করো, অলরেডি 50% ডিসকাউন্ট আছে। আর কামব্যাক 25 ইউজ করলে তুমি 75% ডিসকাউন্টে মেড প্রো ব্যাচে এখন এনরোল করতে পারবা। ঠিক আছে, তুমি জাস্ট যেটা করবা, জাস্ট ক্লাস থেকে এরিয়াগুলো দাগাই নিবা, তারপর লিভ। এই কোর্সে আর কিচ্ছু করবা না, লাত মানে কোর্স ফেলাই দিবা। ঠিক আছে, এইটুকুই জাস্ট। ওকে, এরপরে আসো এরিয়া মার্কিং। এখন লাস্টের দিকে আসে, যখনই তুমি বই রিভাইজ করতে যাবা, সিম্পলি বইয়ের ইম্পর্টেন্ট পার্টগুলো পড়তে হবে, আর কিচ্ছু পড়া যাবে না, দেখাও যাবে না। আগে যা পড়ছো ওগুলো হয়তো সাবকনশিয়াস মাইন্ডে থাকবে। সো এরিয়া মার্কিং পদ্ধতিতে মেডিকেলের যদি অনেক গাইড টাইড অনেক কিছু মাথার মধ্যে ঢুকায় গেছে, সব ফেলায় দাও। সব ফেলাই দিয়ে একটা মেডিকেল অ্যানালিসিস মেগাবুক নাও, অনুশীলনীর প্রশ্ন, বিবিএস এর কোশ্চেন, বিভিন্ন রাইটার ইনফরমেশন, এই একটা বায়োলজি, এইটুকুর ভিতর থেকে লাস্ট ইয়ারে আমাদের 80% প্লাস কমন ছিল এক মেডিকেল অ্যানালিসিস বই থেকে। এটা এখন অর্ডার দিলে 3-4 দিনের মধ্যে রকমারি থেকে পাবা। কুপন হলো Q&A। অবশ্যই যদি গাইড, অন্য গাইড পছন্দ না হয়, এই গাইড নাও, এইটার উপরে মেডিকেলের বই নাই। ঠিক আছে, এবার আসো, ভুলবা পড়া কিন্তু থামানো যাবে না। মেডিকেল ভর্তি পরীক্ষা যত আগাবে, ভয়ের কারণে মনে হবে অনেক পড়া ভুলে যাচ্ছে, জানা জিনিস মিস্টেক হবে, কিন্তু মনে রাখতে হবে মহান আল্লাহ তাআলা তোমাকে একটা কঠিন ক্ষমতা দিছে, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। তোমার সাবকনশিয়াস মাইন্ডে অনেক ইনফরমেশন থাকে যাবে, অনেক তথ্য থাকে যাবে। সো কোনো কিছু ভুলে গেলে প্যানিক করবা না। এখন অনেক কিছু পারবা না, বাট দেখবা পরীক্ষার হলে পারবা। সো সিম্পলি তোমাকে পড়া চালাই যাইতে হবে, কোনো কিছু ভুলে গেলে ভয় পাওয়া যাবে না, আবারও পড়তে হবে, পড়তে থাকতেই হবে, পড়া চালাই যেতে হবে। কিন্তু কিন্তু ডোন্ট রিড এনিথিং নিউ। আপনি না বই সাজেস্ট করলেন ভাই, ব্যাখ্যা করি, দাঁড়াও। ডোন্ট রিড এনিথিং নিউ এর মানেটা কি? মানেটা হইলো যে ধরো কোনো একটা বই তুমি জীবনে দেখো নাই, কোনো একটা চ্যাপ্টার কোনোভাবেই পড়ো নাই, হঠাৎ করে পরীক্ষার 10 দিন আগে, অর্থাৎ পরীক্ষার লাস্ট 10 ডেজের জন্য এটা খুবই ম্যান্ডেটরি। লাস্ট 10 ডেজে নতুন কিচ্ছু করা যাবে না, আমি যা পড়ছি যা দাগাইছি ওইটুকুই আবার পড়ে যাব। হঠাৎ করে কেউ বললো যে নূরে পারভিন খানম ম্যাডামের বই পড়তে হবে, ধারাম করে বই কিনে এনে পড়া শুরু করলো, এটা একদম সুইসাইডের সামিল। নতুন বেশি কিছু পড়া যাবে না। লাস্টের দিকে আসে জাস্ট সিম্পলি রিভাইজ, সিম্পলি ফিল্টারিং আউট দ্য ইনফরমেশন, যে কি কি ইম্পর্টেন্ট কি কি ইম্পর্টেন্ট না। অর্থাৎ এখন আমাকে ব্রেনকে সিগন্যাল দিতে হবে যে এগুলা এগুলা মনে রাখবি, এইটুকু ভুলে গেলেও পারিস। এটার জন্যই কিন্তু এরিয়া মার্কিং পদ্ধতি বা অ্যানালাইসিস বই আমরা এখন সাজেস্ট করতেছি, কারণ লাস্টের দিকে আসে লাইভ ক্লাসের তো সময় নাই। এবার আসো, সেটা হলো লাস্টের দিকে, লাস্ট 1 মান্থ অবশ্যই বাজারে যায় জিকে এবং ইংলিশের যে কয়টা হাইলাইট আছে, যে কয়টা পারো 2-3টা কিনলে ইনাফ। জুবাইরটা কিনতে পারো, আরও অনেকের হাইলাইট আছে, যে কোনো একটা হাইলাইট কিনে চলে আসবা এবং লাস্টের দিকে শুধু হাইলাইটগুলো রিভাইজ করবা। জিকে এই যদি আগে পড়ে থাকে কোনো সোর্স থেকে, সেগুলাতে যে জিনিসগুলো কঠিন লাগার কারণে মার্ক করছিলা সেগুলো রিভাইজ করবা, বাট হাইলাইট লাস্টের দিকে বেশি ফোকাস দিবা জিকে এর জন্য। ওকে, এইবার আসো, আমাদের এবছর নতুন করে অ্যাড হয়েছে মানবিক গুণাবলী। এডির 5 মার্ক আমাকে ফুল মার্ক পায় আসতে হবে। এখন কথা হলো এডির কোশ্চেন কি কঠিন হবে? না, জীবনও না। আমরা মানবিক গুণাবলীর উপর একটা ছোট্ট বই বের করছি, মানবিক গুণাবলী অ্যানালাইসিস, 100 পেজেসের মধ্যে 600-র মতো এমসিকিউ আছে, থিওরি আছে, বলতে 2-3 ঘন্টা লাগবে। 2-3 ঘন্টা পড়লে ইনশাআল্লাহ ওই 5 মার্ক যেটা আসবে এটা কনফার্ম হয়ে যাবে। এখন আমরা যে 30 ডে মাস্টার প্ল্যানটা দিতে চাইছিলাম সেটা দেই। আমাদের ফার্স্ট 10 ডে এটা হলো কমপ্লিশন ফেজ। নেক্সট 10 ডে এটা হলো আমাদের রিভিশন
অ্যান এক্সাম ফেজ, লাস্ট 10 days কামিং ফেজ। মানে কি রে ভাই, খুব কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে ফেলাইছি না, ব্যাখ্যা করে দেই। দেখো, কমপ্লিশন ফেজে আমি কি কি কমপ্লিট করব, যা বাদ দিছি, যা হালকা করে পড়ে আসছি, এবং পড়বো কি শুধুমাত্র ইম্পর্টেন্ট গুলাই পড়বো, যা যা আমি বাদ দিছি হালকা করে পড়ে আসছি ওগুলা। রিভিশন ফেজে কি, এই যে টোটাল জার্নি জুড়ে যা যা আমি মার্ক করছি, যা যা দাগায় রাখছি সেগুলা, এবং সাথে প্রতিদিন পার ডে একটা করে এক্সাম দিতে হবে, পার ডে, অনলাইনে দাও অফলাইনে দাও মডেল টেস্ট বইয়ে দাও যা দাও, কোনো সমস্যা নাই। আর লাস্ট 10 ডেজে আমি কি করব, এই যে টোটাল 2টা ফেজ ধরে যা মার্ক করছি সেগুলা শুধু চোখ বুলাবো। এই টাইমে ব্রেনকে অযথা এক্সট্রা প্রেশার দেওয়া যাবে না। লাস্ট 10 দিনে আগে যদি আমার পড়ার কার্ভটা হবে এরকম যে শুরুর দিকে খুবই, লাস্টের দিকে আসে একটা বেস লাইনে থাকতে হবে আমাকে, যে দিনে 6 ঘন্টা। এই সময়টাতে ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে যাতে ব্রেন বেশি ইনফরমেশন মনে রাখতে পারে। এবং এই পুরা টাইম জুড়ে একটা কাজ করবা, সেটা হলো নামাজ, এবং আরেকটা কাজ করবা সেটা হলো কনফিডেন্স। প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে যে কয় ওয়াক্ত পড়ো, কান্দো না আর কান্দো, কান্দো আর কান্দো যে আল্লাহ চান্সটা দাও, আল্লাহ চান্সটা দাও। একবার শুনে গেলে লাইফ সেটেল। 2 নাম্বার, নিজেকে বারবার একটা বুঝাবা যে তুই যা পড়ছিস এতটাই 90% পোলাপান পড়ে নাই, কেউ যদি চান্স পায় সেটা তুই পাবি ইনশাআল্লাহ, তুই পাবি তুই পাবি তুই পাবি। বারবার সেলফ টক করা, সেলফ টক করা, সেলফ টক করা। কারণ তুমি যদি বিলিভ না করো তুমি চান্স পাবা, এহো জীবনে মহান আল্লাহ তাআলা বাদে কেউ তোমারে চান্স দিবে না। এইটুকুই ছিল আজকের ভিডিওতে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য রইল অসংখ্য শুভকামনা। আমাদের কোর্স, এক্সাম ব্যাচ এবং বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টাটা।